ও মা, কি রান্না? হ্যাঁ। রাত্রেবেলা কি রান্না করব? রান্না করবি, সোয়াবিন আছে না? হ্যাঁ। একটু সোয়াবিনটা একটু সিদ্ধ করে নিবি ভালো করে। হ্যাঁ। সিদ্ধ করে ভালো করে একটু জলের মধ্যে নুন দিবি। নুন দিয়ে ভালো করে সিদ্ধ করবি, পেঁয়াজ টিয়াজ রসুন টসুন আদা টাদা সব দিয়ে ধনে জিরা দিয়ে মশলার মতন বেশ মাখিয়ে ঝুঁকিয়ে যেমন মাংস রান্না করি ওরকম রান্না করবি। ঠিক আছে, মানে আলুটা ওইটা একটু ভেজে তুলে ভেজে রেখে নেব, দিবি। আর ওই সয়াবিনটা কাঁচাই মাখাবো, মাংস যেরকম কাঁচা মাখিয়ে বসিয়ে দিই সেরকম। হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। তুমি কখন আসবা কাজ দিয়ে? ওই 10টা বাজবে। ও ঠিক আছে, রাখছি। তো তোমরা তো জানোই প্রতিদিন রাত্রে আমাকে রান্না করতে হয়, কারণ আমার মা কাজে যায়, বাড়িতে থাকে না। তো প্রতিদিন আমি এইভাবে প্রায় দিনই যখন বাড়িতে কোনো সবজি থাকে না, তো আমি মাকে এইভাবে ফোন করি যে মা কী রান্না করব। তখন মা আমাকে বলে যে এটা রান্না করবি, ওটা রান্না করবি। তো সেই রকমই আমি মাকে ফোন করলাম, তো মা বলল যে সয়াবিন রান্না করতে। তো তোমরা তো শুনতেই পেলে যে মা কিভাবে বললো সয়াবিন রান্না করতে। তো আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করলাম, আর সত্যি বলছি এত সুন্দর গন্ধ বেরাচ্ছিল, পুরো মনে হচ্ছিল যে মাংস। আমার বাবা যখন বাড়ি এসছে, তো বাবা জিজ্ঞাসা করছে, কিরে পূজা, মাংস রান্না করছিস নাকি, বাইরে দিয়ে এত গন্ধ আসছে? তো আমি বললাম যে হ্যাঁ, হাড় ছাড়া মাংস রান্না করছি। আর তোমাদের আমি একটা হাড় ছাড়া মাংসের গল্প শোনাই, শোনো। যখন আমি ছোট ছিলাম তখন পাশের বাড়ির থেকে মাংস রান্নার গন্ধ আসতো, এত সুন্দর গন্ধ আসতো যে আমার মাংস খেতে ইচ্ছা করতো। আর মাকে আমি বলতাম যে মা, মাংস খাবো, মাংস খেতে ইচ্ছা করছে, পাশের বাড়ির ওই গন্ধ শুকে বলতাম। আর তখন সত্যি বলতে আমাদের একটু অনেক অভাব, একটু না অনেকটাই অভাব ছিল, যখন তখন মাংস খেতে চাইলে মাংস খাওয়াতে পারতো না। তো মা বলতো ঠিক আছে চল, তোকে আমি আজকে ভালো মাংস খাওয়াবো। তাই বলে মা দোকান থেকে সয়াবিন কিনে এনে এইভাবে মশলা দিয়ে মাখিয়ে মাংসর মতো করে রান্না করতো, আর সত্যি অসাধারণ একটা স্মেল আসতো, খুবই ভালো লাগতো। পুরো মনে হতো মাংস। আর মা দিয়ে বলতে এই নে। আমি যখন বলতাম যে এটা কি মাংস মা, হাড় নেই, তখন মা বলতো এটা হাড় ছাড়া মাংস। তো বন্ধুরা বলো, আমার মায়ের মতো কি তোমাদের মায়েরাও ছোটবেলায় হাড় ছাড়া মাংস বানিয়ে খাওয়াতো এইভাবে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি নাও খেয়ে থাকো তাহলে এই ভিডিওটা দেখে এরকমভাবে রান্না করে তোমরাও ট্রাই করতে পারো, আশা করি ভালোই লাগবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো চলো টাটা।